বন্ধুগণ, কখনো কি এমন হয়েছে আপনি সব কিছু ঠিক করতে চেয়েছেন, কিন্তু যতই চেষ্টা করছেন ততই যেন সব কিছু আরো জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কখনো কি ভেবেছেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়তো আরো বেশি দৌড়ে নয়, বরং একটু থেমে, একটু শান্ত হয়ে? আমরা ভাবি আরো চেষ্টা করলে হয়তো সব ঠিক হবে, আরও চিন্তা করলে হয়তো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয়, যত বেশি অস্থির হই তত বেশি ভুল সিদ্ধান্ত নিই। তাহলে কি করলে সত্যিই জীবনে শান্তি আসবে? এই প্রশ্নের উত্তর বহু বছর আগে দিয়েছেন আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবী। তারা শিখিয়েছেন, যে মন শান্ত সেই মনই ঈশ্বরের কৃপা ধরা দেয়, আর যে মন সর্বদা অস্থির সে নিজের কাজ থেকে দূরে সরে যায়। আজকের এই নিবেদনে আমরা জানব কেন শান্ত হওয়া শুধু একটি ভালো অভ্যাস নয়, বরং ঈশ্বর লাভের পথ, আর কিভাবে ঠাকুর ও মায়ের শিক্ষা আমাদের জীবনের অন্ধকার সময়েও আলো দেখাতে পারেন। তাহলে চলুন প্রথমে আমরা জানব কেন আমরা শান্ত থাকতে পারি না। জানেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের হাতে সব কিছু আছে, কিন্তু মনে শান্তি নেই। একটি ছোট্ট ঘটনা ঘটলেই মন উত্তেজিত হয়ে ওঠে। কেউ একটি কঠিন কথা বলল, কেউ আপনাদের মূল্য দিল না, কোনো কাজ পরিকল্পনা মতো হলো না, সঙ্গে সঙ্গে মনে অস্থিরতা। আমরা ভাবি বাইরের পরিস্থিতি বদলালে শান্তি আসবে, কিন্তু ঠাকুরের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। তিনি দেখিয়েছেন বাইরের জগৎ কখনো পুরোপুরি আমাদের ইচ্ছে মতো চলবে না। শান্তি খুঁজতে হলে প্রথমে নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হবে। তাহলে চলুন জানি প্রথম শিক্ষা। শান্ত মনেই ঈশ্বরের কৃপা অনুভব করা যায়। আমরা সবাই ঈশ্বরের কৃপা চাই, জীবনে সুখ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, ঈশ্বরের কৃপা গ্রহণ করার মতো শান্ত মন কি আমাদের আছে? একটি পুকুরের জলে যদি প্রবল ঢেউ ওঠে, তাহলে সেই জলে নিজের মুখও স্পষ্ট দেখা যায় না, কিন্তু যখন জল সম্পূর্ণ স্থির হয়ে যায়, তখন সেই জলেই আকাশের নীলিমা, চাঁদের আলো, এমনকি একটি ছোট্ট পাতার প্রতিফলনও স্পষ্ট দেখা যায়। আমাদের মনও ঠিক তেমন। মন যখন দুশ্চিন্তা, ভয়, রাগ, অভিমান ও অস্থিরতায় আলোড়িত হয়, তখন ঈশ্বরের কৃপা আমাদের চারপাশে থাকলেও আমরা তা অনুভব করতে পারি না। কিন্তু মন যখন শান্ত হয়, তখন সেই একই জীবন, একই সংসার, একই মানুষ, সব কিছুর মধ্যেই আমরা ঈশ্বরের করুণার স্পর্শ অনুভব করতে পারি। এই কারণেই ঠাকুর বারবার ভক্তদের ঈশ্বরের উপর নির্ভর করতে শিখিয়েছেন। ঠাকুরের শিক্ষা সারমর্ম হলো, মানুষ চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে সর্বশেষ আশ্রয় ঈশ্বর। আমরা যখন বিপদে পড়ি, তখন প্রথমেই প্রশ্ন করি, কেন এমন হলো? আমার সঙ্গেই কেন বারবার এমন হয়? ঈশ্বর কি আমার কথা শুনছেন না? এই প্রশ্নগুলি ধীরে ধীরে আমাদের মনকে আরো অস্থির করে তোলে, কারণ আমরা এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকি যার উত্তর সেই মুহূর্তে আমাদের জানা সম্ভব নয়। মানুষ বর্তমানকে দেখে, ঈশ্বর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই একসঙ্গে দেখেন। আমরা আজ যে ঘটনাকে দুর্ভাগ্য মনে করছি, হয়তো কয়েক বছর পরে বুঝবো সেটিই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
কত মানুষ চাকরি হারিয়ে পরে আরও ভালো পথ পেয়েছেন। কত মানুষ ব্যর্থতার আঘাত পেয়ে ঈশ্বরের পথে এগিয়েছেন। কত মানুষ একটি দুঃখের মধ্যে দিয়ে নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছেন। তখন তারা উপলব্ধি করেছিলেন ঈশ্বর তখনও আমার মঙ্গলই করেছেন, যদিও আমি তা বুঝতে পারিনি। একটি ছোট্ট শিশু যখন তার বাবার হাত ধরে রাস্তা পার হয়, তখন সে রাস্তার গাড়ি গোনে না। সে জানে না কোন দিকে বিপদ আসবে। সে শুধু একটি বিষয় জানে, বাবা আমার হাত ধরে আছেন। তাই তার মনে কোনো ভয় থাকে না। আমাদের ভক্তির অবস্থাও ঠিক এমনই হওয়া উচিত। আমরা যদি সত্যিই বিশ্বাস করি যে ঠাকুর আমাদের হাত ধরে আছেন, তাহলে জীবনের প্রতিটি ঝড়ের মধ্যেও এক অদ্ভুত সাহস জন্ম নেবে। ঝড় থামবে কি না তারপর দেখা যাবে, কিন্তু ভয় ধীরে ধীরে কমে যাবে। জানেন, ঠাকুর একটি অত্যন্ত হৃদয়স্পর্শী উপমা দিতেন। তিনি বলেছিলেন, বিড়ালের ছানা শুধু মিউ মিউ করে ডাকে, মা বিড়ালই তাকে মুখে করে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যায়। ছানার কোনো চিন্তা নেই, সে শুধু মায়ের উপর নির্ভর করে। এই উপমার মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। আজ আমরা কত কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আগামীকাল কি হবে, 5 বছর পরে কি হবে, মানুষ আমাকে কি বলবে, আমার সন্তান কি করবে, আমার সম্মান থাকবে তো? এই সব প্রশ্নের ভার নিজের কাঁধে তুলে নিয়ে আমরা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি। কিন্তু ঠাকুর যেন আমাদের স্নেহ ভরে বলছেন, তুমি তোমার কর্তব্য করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই কথার অর্থ কখনো অলস হয়ে বসে থাকা নয়, বরং আন্তরিক চেষ্টা করার পর ফল নিয়ে অস্থির না হওয়া। আজ আপনি যদি একটি বীজ মাটিতে পুঁতে দেন, তাহলে কি পরের দিন গাছ জন্মাবে? না। আপনি প্রতিদিন জল দেবেন, যত্ন করবেন, অপেক্ষা করবেন, কারণ আপনি জানেন প্রকৃতির নিজস্ব সময় আছে। ঠিক তেমনি প্রার্থনাও একটি সময় আছে। আজ প্রার্থনা করলাম আর কালই সব বদলে যাবে এমন আশা করলে আমরা হতাশ হব। কিন্তু যদি বিশ্বাস রাখি ঠাকুর আমার প্রার্থনা শুনছেন এবং যথা সময়ে সর্বোত্তমটি দেবেন, তাহলে মনের মধ্যে ধৈর্য জন্মায়, আর ধৈর্য থেকেই শান্তির জন্ম হয়। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সারা দিন সমস্যার কথাই বেশি ভাবি, নাকি ঠাকুরের কথা বেশি ভাবি? আমি কি ভয়ের কাছে মাথা নত করছি, নাকি ঈশ্বরের কাছে? যে মুহূর্তে বিশ্বাস ভয়ের চেয়ে বড় হয়ে যায়, সেই মুহূর্ত থেকেই মন শান্ত হতে শুরু করে। তখন একই সমস্যাকে আমরা অন্য চোখে দেখতে শুরু করি। তখন সিদ্ধান্ত সঠিক হয়, কারণ অস্থির মন কখনো পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না, কিন্তু শান্ত মন ঈশ্বরের ইঙ্গিত অনুভব করতে পারে। দ্বিতীয় শিক্ষা, সহ্য করতে শিখুন, তাহলেই মন শান্ত হবে। আমরা সবাই শান্তি চাই, কিন্তু খুব কম মানুষই সেই মূল্য দিতে রাজি, যে মূল্য দিলে শান্তি আসে। আর সেই মূল্যটির নাম সহ্য শক্তি। শ্রী শ্রী মা সারদা দেবী একদিন বলেছিলেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকম অত্যাচার হচ্ছে, সবই সে সহ্য করছে। মানুষেরও সেই রকম সহ্য গুণ চাই। একবার এই কথাটি গভীরভাবে ভাবুন। আমরা সামান্য একটু কটু কথা শুনলেই ভেঙে পড়ি। কেউ আমাদের সম্মান না দিলে মন খারাপ হয়ে যায়। কোনো প্রিয় মানুষ ভুল বুঝলে আমরা দিনের পর দিন অশান্ত থাকি। কিন্তু মা বলেছেন,
পৃথিবীর মতো সহ্য করতে শেখো। পৃথিবী কি কখনো অভিযোগ করে? মানুষ তাকে খুঁড়ে, ময়লা ফেলে, আঘাত করে, তবুও পৃথিবী আমাদের খাদ্য দেয়, জল দেয়, আশ্রয় দেয়। মা বলেছেন, একজন সত্যিকারের ভক্তের মনও এমনই হওয়া উচিত। কারণ যে সহ্য করতে পারে তার হৃদয়ে ঈশ্বরের কৃপা সহজে নেমে আসে। অনেক ভক্ত মায়ের কাছে এসে সংসারের কষ্টের কথা বলতেন। কেউ বলতেন স্বামী বুঝছেন না, কেউ বলতেন স্ত্রী কথা শোনে না, কেউ বলতেন ছেলে মেয়েরা অবাধ্য, কেউ বলতেন আত্মীয়দের জন্য শান্তি নেই। মা সবার কথা ধৈর্য ধরে শুনতেন। তারপর খুব সহজ ভাষায় বলতেন, সহ্য করো, সময় হলে সব ঠিক হবে। মা কখনো বলেননি রাগ করে সম্পর্ক ভেঙে দাও, কখনো বলেননি প্রতিশোধ নাও। তিনি শিখিয়েছেন ধৈর্য, প্রার্থনা এবং সহ্যের মধ্যে এমন এক শক্তি আছে যা অনেক অসম্ভবকেও সম্ভব করে দেয়। আজ আমরা কি করি? রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা পরে হাজারবার চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। এক মুহূর্তের উত্তেজনা অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দেয়। তারপর আমরা বলি, আমি তো শুধু একটু রাগ করেছিলাম। কিন্তু সেই একটু রাগ কত বড় ক্ষতি করে তা তখন আর বোঝা যায় না। এই কারণেই মা প্রথমে আমাদের মনকে শান্ত করতে বলেছেন। কারণ শান্ত মন কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনে অনেক মানুষ তাকে ভুল বুঝেছিলেন। অনেকে তার ভাব সমাধিকে অভিনয় বলেছিলেন, অনেকে তাকে পাগলও বলেছিলেন। কিন্তু তিনি কি কারোর ওপর রাগ করেছিলেন? না, তিনি হাসি মুখে সব সহ্য করেছেন। কারণ তিনি জানতেন যে সত্যের পথে চলে তাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তিনি কখনো অপমানের উত্তর অপমান দিয়ে দেননি, বরং ঈশ্বরের নামেই স্থির থেকেছেন। এই শিক্ষা আজ আমাদের জন্য সমান প্রযোজ্য। আজ আপনি কি নিয়ে অশান্ত? কোনো মানুষের কথায়, কোনো অপমানে, কোনো ব্যর্থতা বা ভবিষ্যতের ভয়? মা যেন আজও আমাদের কানে কানে বলছেন, আরও একটু সহ্য করো, ঈশ্বর সব দেখছেন, সময় হলে তিনি পথ খুলে দেবেন। হয়তো আপনি অনেক দিন ধরে একটি সমস্যার জন্য প্রার্থনা করছেন। হয়তো মনে হচ্ছে ঠাকুর আমার কথা শুনছেন না। কিন্তু মনে রাখবেন, বীজ বপন করার সঙ্গে সঙ্গে যেমন গাছ হয় না, তেমনি প্রার্থনার ফলও সবসময় সঙ্গে সঙ্গে আসে না। ঈশ্বরের সময়ই আমাদের সময় মতো নয়, তার সময় সর্বোত্তম সময়। তাই অস্থির না হয়ে বিশ্বাস রেখে অপেক্ষা করতে শিখুন। এবার তৃতীয় শিক্ষা, সব বোঝা নিজের কাঁধে তুলে নেবেন না, ঈশ্বরের ওপর ছেড়ে দিতে শিখুন। আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা সব কিছু নিজের শক্তিতে সামলাতে চাই। কি হবে, কি হবে না, ভবিষ্যতে কি ঘটবে, কে কি ভাবছে, এইসব নিয়ে চিন্তা করতে করতে আমরা নিজের মনকেই ক্লান্ত করে ফেলি। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি পথ দেখিয়েছেন। তিনি বলতেন, মানুষ চেষ্টা করবে, কিন্তু ফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দেবে। যে ভক্ত নিজের অহংকার ছেড়ে ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। দক্ষিণেশ্বরে একদিন একজন ভক্ত খুব উদ্বিগ্ন মনে ঠাকুরের কাছে এলেন। সংসারের নানান সমস্যা, অর্থকষ্ট, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে তার মন ভেঙে পড়েছিল। ঠাকুর তার কথা মন দিয়ে শুনলেন। তারপর খুব শান্তভাবে বোঝালেন, মানুষ যতই উদ্বেগ করুক, শুধু উদ্বেগ করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং ঈশ্বরের নাম, আন্তরিক প্রার্থনা এবং সৎ প্রচেষ্টা, এই তিনের মধ্যেই পথ খুলে যায়।
ঠাকুরের এই শিক্ষা আজও সমান সত্য। দুশ্চিন্তা শক্তি কমায়, প্রার্থনা শক্তি বাড়ায়। আজ আমরা রাত জেগে চিন্তা করি, একটি ফোন না এলে চিন্তা, একটি রিপোর্ট ভালো না এলে চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, শরীর নিয়ে চিন্তা, অর্থ নিয়ে চিন্তা। চিন্তার শেষ নেই। কিন্তু একবার ভেবে দেখুন, এই দীর্ঘ চিন্তাগুলোর মধ্যে কতগুলো সত্যিই সমস্যার সমাধান করেছে? বেশিরভাগ সময় আমরা শুধু নিজের মনকেই ক্লান্ত করেছি। তাই আজ থেকে একটি ছোট্ট অভ্যেস করুন। যখনই মন খুব অস্থির হবে, চোখ বন্ধ করে ঠাকুরের চরণ কল্পনা করুন এবং ধীরে ধীরে বলুন, ঠাকুর, আমি চেষ্টা করব, কিন্তু ফল তোমার হাতে। আমাকে শুধু শান্ত মন দাও। এই প্রার্থনা যদি আন্তরিকভাবে প্রতিদিন করা যায়, তাহলে দেখবেন সমস্যাগুলো হয়তো একদিনে দূর হবে না, কিন্তু সমস্যার মধ্যে থেকেও আপনার মন আগের মতো ভেঙে পড়বে না। আর এটাই ঈশ্বরের কৃপা। এবার চতুর্থ শিক্ষা, ঝড়ের মধ্যেও স্থির থাকা। স্বামী বিবেকানন্দের জীবনে এমন সময় এসেছে যখন একদিকে ছিল অসীম দায়িত্ব, অন্যদিকে শারীরিক কষ্ট, অর্থাভাব এবং নানা সমালোচনা। ভারতে যেমন তাকে ভুল বোঝা হয়েছে, তেমনি বিদেশেও তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু যারা তার সান্নিধ্যে এসেছেন, তারা একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করেছেন। বাইরে যত ঝড়ই উঠুক, অন্তরে তিনি ঈশ্বরের ওপর নির্ভর করে স্থির থাকার চেষ্টা করেন। তিনি বারবার বলতেন, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। কিন্তু সেই শক্তি কেবল শরীরের শক্তি নয়, এই শক্তি হলো অন্তরের শক্তি। যে মানুষ সামান্য বিপদেই ভেঙে পড়ে, সে কখনো নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারে না। আর যে মানুষ গভীর বিশ্বাস নিয়ে শান্ত থাকতে পারে, তার ভেতরে ঈশ্বর প্রদত্ত শক্তি জেগে ওঠে। স্বামীজি বলতেন, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় এলেই মন অস্থির হয়ে যায়, অস্থিরতা এলেই বিচার শক্তি নষ্ট হয়। তাই তিনি মানুষকে সাহসী হতে বলতেন। কিন্তু সেই সাহস কখনো অহংকারের সাহস নয়, ঈশ্বরের বিশ্বাসের সাহস, সত্যে দাঁড়িয়ে থাকার সাহস, ধৈর্য ধরে অপেক্ষা করার সাহস। বন্ধুগণ, একটু নিজের দিকে তাকিয়ে দেখুন। হয়তো আপনি আজ কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো অর্থের চিন্তা, হয়তো সংসারের অশান্তি, হয়তো প্রিয় মানুষের ভুল বোঝাবুঝি, হয়তো দীর্ঘদিনের অসফলতা। এই মুহূর্তে আপনার মনে হতে পারে সব শেষ, কিন্তু সত্যিই কি সব শেষ? আজ থেকে 5 বছর আগে যে সমস্যাকে আপনি পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা মনে করেছিলেন, তার কতগুলো আজ আর আপনাকে কষ্ট দেয়? সময় অনেক ক্ষত সারিয়ে দেয়, ঈশ্বর অনেক পথ খুলে দেন, কিন্তু আমরা অনেক সময় সেই সুযোগ পাওয়ার আগেই অস্থির হয়ে পড়ি। আজকের নিবেদনের শেষে ঠাকুর, মা ও স্বামীজির এই 4টি শিক্ষা আমরা আবার মনে করি। প্রথম, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। দ্বিতীয়, পৃথিবীর মতো সহ্য করতে শিখুন। তৃতীয়, ফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজের কর্তব্য পালন করুন। চতুর্থ, ঝড় এলে শান্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, শান্ত মানুষ মানেই সমস্যাহীন মানুষ নয়। শান্ত মানুষ সেই যে সমস্যার মধ্যে ঈশ্বরের হাত অনুভব করতে শেখে। হয়তো আজ আপনার জীবনে অনেক ঝড় চলছে, হয়তো এমন কষ্টও আছে যা কাউকে বলতে পারেন না, কিন্তু নিরাশ হবেন না। ঠাকুর আপনার হৃদয়ের কথা জানেন, মা আপনার চোখের জল দেখেন। আপনার কাজ শুধু একটি, তাদের উপর ভরসা রেখে এগিয়ে চলা। শান্ত হন, নাম জপ করুন, প্রার্থনা করুন।
আর বিশ্বাস রাখুন, ঈশ্বর কখনো তার সন্তানের মঙ্গল ছাড়া অন্য কিছু চান না। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।